হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইএচআর টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে এই যে সিম কার্ড স্টোরেজ ইজ ফুল এই সমস্যাটির সমাধান নিয়ে। এটা কিভাবে সলভ করবেন জাস্ট একদম লাইভ প্রুফ আপনাকে দেখাচ্ছি। এই সমস্যাটির সমাধানের জন্য সবার আগে আপনারা উপরে চার্জ বার আইকনে ক্লিক করবেন। চার্জ বার আইকনে ক্লিক করে কন্ট্যাক্ট লিখে চার্জ করবেন। তো সবার ফোনেই ঠিক এই ধরনের একটা অ্যাপ্লিকেশন দেখবেন, কন্ট্যাক্টস নামে একটা অ্যাপ্লিকেশন আছে। আপনাদের ফোনের আইকনটা একটু পরিবর্তন হতে পারে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটির আইকনটা পরিবর্তন হতে পারে। জাস্ট এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তারপর আপনার যতগুলো নাম্বার আছে ওগুলো শো করবে। এখান থেকে এই যে সেটিং অপশন আছে, উপরে সেটিং অপশন দেখবেন। জাস্ট সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পর এখান থেকে ডিফল্ট স্টোরেজ নামে একটা অপশন দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখবেন যে আপনার জিমেল যেগুলো আছে ওইগুলা সবগুলো এখান থেকে শো করতেছে। প্লাস এখন এখানে একটা টিকমার্ক দেখেছেন, এখানে ফোন কন্ট্যাক্ট মানে আপনার ফোনের ডিভাইসে যে স্টোরেজ আছে ওই স্টোরেজে কিন্তু আপনার সকল নাম্বার সকল মেসেজ সেভ করা আছে। ফোন স্টোরেজটা ফুল হয়ে যাওয়ার পরে সিম কার্ড স্টোরেজটা ফুল দেখাচ্ছে। সো এখান থেকে কি করবেন, আপনার যদি আনলিমিটেড স্টোরেজ পেতে চান এজন্য, তাহলে আপনাকে একটা কাজ করে নিতে হবে। আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেল অ্যাকাউন্টের মধ্যে এগুলো শিফট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে আমার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলে কি হবে, আপনারা আনলিমিটেড স্টোরেজ পেয়ে যাবেন। সেখান থেকে আমি আমার একটা জিমেল সেট করে দিছি। সো সেট করে দেওয়ার পর এখন যে মেসেজগুলো আসবে, যে কলগুলো আসবে, মানে সব কিছুই আমার জিমেলের মধ্যে সেভ থাকবে। আপনারা চাইলে সিমেও দিতে পারেন। সো এখান থেকে এই কাজটি করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, ফোনের সেটিং অপশানে চলে যেতে হবে। আমি জাস্ট এই যে সেটিং অপশান আছে সেটিং অপশানে চলে গেলাম। সেটিং অপশানে আসার পর আপনাদেরকে এখানে সার্চ অপশান দেখবেন। জাস্ট সার্চ অপশানে ক্লিক করবেন, অ্যাপস লিখে জাস্ট অ্যাপস লিখে চার্জ করবেন। অ্যাপস লিখে চার্জ করার পর আপনার ফোনের একটা অপশান দেখবেন, ডিফল্ট অ্যাপস নামে একটা অপশান। জাস্ট এই ডিফল্ট অ্যাপস অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাপ লিস্ট অপশানে ক্লিক করবেন। অ্যাপ লিস্ট অপশানে ক্লিক করার পর এখানে চার্জ করবেন মেসেজ লিখে। জাস্ট মেসেজ লিখে চার্জ করার পর এখান থেকে যে মেসেজ অ্যাপ্লিকেশনটি আছে এটাকে ওপেন করে নেবেন। তারপর স্টোরেজ অ্যান্ড চেক অপশানে ক্লিক করে এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে, ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার চেক নামে একটা অপশান আছে। সো আপনারা এখান থেকে ক্লিয়ার স্টোরেজে দিয়ে দিবেন। স্টোরেজে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ব্যাক নিয়ে নেবেন। ব্যাক নিয়ে নেওয়ার পর আপনারা এখানে আর একবার ব্যাক নিয়ে নেবেন। জাস্ট এখন কন্ট্যাক্ট লিখে চার্জ করবেন। আমি কন্ট্যাক্ট লিখে চার্জ করছি। তারপর এখানে স্টোরেজ অ্যান্ড চেকস অপশান আছে, এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ক্লিয়ার চেকস নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করে দিবেন। এখন আমরা যদি উপরে যাই তাহলে এখন দেখতে পাবেন আমাদের যে সমস্যাটি ছিল ওইটা কিন্তু চলে গেছে। সো এই সমস্যাটির সমাধান আপনারা এইভাবেই করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তথ্য পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।